করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদের আবির্ভাব মানুষের জন্যে, মানুষের কল্যাণের জন্যে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজ তোমরা নিজেরাও করবে, অপরকে উদ্বুদ্ধ করবে, খারাপ কাজ নিজেও করবে না, এবং এ ব্যাপারে গণসচেতনতা সৃষ্টি করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহ তাআলার প্রতি অবিচল আস্থা, বিশ্বাস, ঈমান তোমাদের থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহ সম্পর্কে আরেকটি জায়গায় বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, যে আমি তোমাদেরকে সর্বোত্তম জাতিতে, ব্যালেন্স জাতিতে, ভারসাম্যপূর্ণ জাতিতে আমি সৃষ্টি করেছি। লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে মানুষের জন্য তুমি মডেল হও, অনুকরণের আদর্শ যাতে তুমি উপস্থাপন করতে পারো। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, আমার নবী হবেন তোমাদের জন্য আদর্শ। আমরা মুসলিম উম্মাহ এমন একটি জাতি, তার অস্তিত্ব বিপন্ন করার কোনো সুযোগ নেই। কোনো ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র মাধ্যমে ইসলামের এই আলো, উম্মার এই অস্তিত্ব বিপন্ন করে দেওয়া অসম্ভব। আল্লাহ তাআলা বলছে, ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ, তারা চাইবে মুখের ফুৎকার দিয়ে ইসলামের এই আলো নিভিয়ে দেওয়ার। ওয়াল্লাহু মুতিম্মু নূরি, তবে আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছি, ইসলামের আলোকে আমি অবশ্যই পূর্ণতা দান করব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফির, মুশরিক, সংশয়বাদী, নাস্তিক, ইসলাম বিদ্বেষীদের অন্তরে যত জ্বালা হোক, যত যন্ত্রণা হোক, এই আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে না। এবং সকল আদর্শের মাঝে ইসলামী আদর্শ, মুসলিম উম্মার আদর্শ বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে। সেই চ্যালেঞ্জ, সেই নিশ্চয়তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কোরআন কারীমে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার নবীকে পাঠিয়েছি ইসলাম দিয়ে, সত্য ধর্ম দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল আদর্শের উপর ইসলাম যে আদর্শ ধর্ম, ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে তিনি চূড়ান্ত রূপ দেবেন, সেজন্য আমার নবীকে আমি পাঠিয়েছি। কোনো ঘূর্ণিঝড়, কোনো ষড়যন্ত্র আমাদের এগিয়ে যাওয়ার পথকে স্তব্ধ করতে পারবে না। আমাদের শিরকে অবনত করার কোনো শক্তি এই পৃথিবীতে নেই। আল্লাহ তাআলা বলছেন, লা তাহিনু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই মাথা উঁচু করে, শির উঁচু করে দাঁড়াতে পারো কেবল তোমরাই। ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের মধ্যে ঈমান থাকে, যদি তোমাদের মধ্যে তাকওয়া থাকে। এবং আল্লাহ তাআলা আরও বলেছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, তোমাদের সাহায্য করা আমি আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়। আজকে আমরা দেখছি আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলা হয়েছে, শ্রেষ্ঠ উম্মাহ বলা হয়েছে। আমাদের অস্তিত্ব বিপন্ন করে দেওয়ার সেই শক্তির কারণেই সেটি বলা হয়েছে। মাথা উঁচু করে দাঁড়াতে পারে এক জাতি, কেবল আমাদেরকে সেটি বলা হয়েছে। কিন্তু আজকে আমরা যদি নিজেদেরকে একবার আয়নায় দেখি, সে অবস্থায় কি আমরা আছি? হ্যাঁ, আমরা সংখ্যায় কম নেই। আমরা বিশ্বের প্রতি 4 জনে 1 জন মুসলিম, বিশ্বের প্রতি 4 জনে 1 জন মুসলিম। আমাদের রাষ্ট্রের অভাব নেই, প্রায় 57টির অধিক রাষ্ট্র আমাদের। আমাদের ভৌগোলিক সীমানার কোনো অভাব নেই। কোথায় সে ইন্দোনেশিয়া, কোথায় তুরস্ক, লক্ষ লক্ষ হাজার হাজার বর্গমাইল মুসলমানদের এলাকা। আমাদের সম্পদের অভাব নেই। একটি পরিসংখ্যানে আসছে, খনিজ সম্পদ, বনজ সম্পদ, পেট্রোল, যা আছে মানব সম্পদ, সমস্ত সম্পদের শতকরা 60%, 60% সম্পদ আমাদের রয়েছে। এত সত্ত্বেও বিভাজন আমাদের
অর্থনৈতিক দারিদ্রতা আমাদের, রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের, আদর্শিক দেউলিয়াপনা আমাদের, চিন্তার শুষ্কতা আমাদের, গবেষণার ক্ষেত্রে পশ্চাৎপদতা আমাদের, সকল ব্যর্থতা যেখানে আমরা আছি সেখানে। এর কারণ কি? এর থেকে উত্তরণের উপায় কি? সেই উপায়গুলো সম্পর্কে আমাদের গার্ডিয়ানের চেয়ারম্যান মহোদয় বলেছেন, সেগুলো তিনি শনাক্ত করেছেন কোথায় আমাদের দুর্বলতা। প্রথম যেটি সেটি হবে মুসলিম উম্মাহকে শিরক মুক্ত ঈমান, তার ঈমানকে ইসলামের প্রতি, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেটি বলেছেন যে আল্লাহ তাআলা ওয়া আরিনা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। প্রথম হলো আমাদের উম্মাহ, আমাদের এই উম্মাহকে জেগে ওঠার প্রধান যেটি রহস্য, যেটি প্রধান শর্ত, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে, খণ্ডিতভাবে নয়, আংশিকভাবে নয়। যে মিলাদে কেবল ইসলাম আছে, আকিকার মধ্যে কেবল আছে, বর কনের বিয়ের সম্পাদনের মধ্যে ইজাব কবুলেই কেবল ইসলাম আছে, শুধুমাত্র মসজিদে মাদ্রাসায় সেখানেই কেবল ইসলাম আছে, কিন্তু আদর্শ পরিবারে সেখানে ইসলাম নেই, দারিদ্র বিমোচনের কৌশল পন্থায় সেখানে ইসলাম নেই, সুশীল সমাজ গঠনের উপাদান কি সেখানে ইসলাম নেই, বিজ্ঞান মনস্ক জাতি গঠনে কী রূপরেখা হবে সেখানে ইসলাম নেই। সেটি তো হতে পারে না। সেই জন্য আমাদের পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামকে মানতে হবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সর্বক্ষেত্রে। আমাদের যদি ডাবল স্ট্যান্ডার্ড ঈমান হয়, একদিকে ঈমান আরেকদিকে কুফরি, আল্লাহ তাআলা বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব, যে কিছু অংশ তুমি মানলে, বিস্তর অংশে তুমি ছেড়ে দিলে, এই যদি হয় তোমার অবস্থা, ফামা জাযা মান ইয়াফআলু মিনকুম। এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড, এই ধরনের সুবিধামুখী যারা ঈমান আনবে তাদের জন্য দুনিয়ায় রয়েছে অশান্তি, লাঞ্ছনা, বেইজ্জতি, এবং পরকালে তোমাদের জন্য রয়েছে কঠিন আযাব। মুসলিম উম্মাহকে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আসতে হবে। উম্মতু ইকরা লা তিকরা, যেই জাতির স্লোগান হচ্ছে জ্ঞান দিয়ে ইকরা, কোরআনের প্রথম আয়াতটি হচ্ছে ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। এমনকি আল্লাহ তাআলার প্রতি ঈমানের আগে আল্লাহ বলছে ওয়া আলাম, আগে তুমি জ্ঞান অর্জন করো, তারপর তুমি আমার প্রতি ঈমান আনতে পারবে। আল্লাহ তাআলা বলছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না। আল্লাহ তাআলা বলছে ফাসআল বিহি খাবীরা, এ ব্যাপারে যে এক্সপার্ট, যে অভিজ্ঞ, তাকে তুমি জিজ্ঞেস করো। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, একজন এক্সপার্ট, একজন অভিজ্ঞ যেভাবে মতামত দিতে পারবে অন্যরা সেটি পারবে না। কিন্তু আজকে আল্লাহ তাআলা বলছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না কখনো সমান হতে পারে না। আজকে বিজ্ঞানীর অবাক, অমুসলিম বিজ্ঞানী অবাক, কোরআনে পাকের এক একটি আয়াত দেখে তারা অবাক হচ্ছে, অথচ যেই জাতি এই কোরআন, সেই জ্ঞান বিজ্ঞানের পশ্চাৎপদ। দেখুন, রকেট আবিষ্কারের মাধ্যমে মানুষ স্পেসে গিয়েছে, মহাশূন্য, সেখানে দৃশ্য কোরআনে পাকে দেখে জ্যোতির্বিজ্ঞানের অবাক, যারা নভোচারীর অবাক, যে এই তত্ত্বটি আমরা জেনেছি মাত্র রকেটের মাধ্যমে, নভোযানের মাধ্যমে স্পেস যখন গেলাম, আর এই চিত্রটি আছে কোরআনে 1400 বছর আগে। সেটি কি? আমরা জানি যে আলো তার নিজস্ব কোনো সূরত নেই, বিজ্ঞানী বলছেন। এটি যখন প্রতিফলিত হয় তখন আমরা দেখতে পাই। এই যে দিনের আলোর ঝলকানি, সেটা আমরা দেখছি কেন? সেখানে বাতাস আছে, অক্সিজেন আছে, ধূলিবালি আছে, বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য বাষ্পীয় কণা উপকণা, এবং সেখানে বস্তু এবং পদার্থের সমাহারে সেটি রিফ্লেক্টেড হয়ে আলোটা আমরা দেখতে পাই। এই জন্যে এই পৃথিবী থেকে 100, 200, 300 কিলোমিটার উপরে যদি উঠে যায়, সেখানে আলো আছে কিন্তু পুরোটাই অন্ধকার। সেই জন্য মহাশূন্য পুরোটি অন্ধকার, ওদিকে চাঁদ জ্বলছে, পৃথিবী দেখা যাচ্ছে, কিন্তু মাঝখানে হলো অন্ধকার।
কোরআনে পাকের একটি আয়াতে বিজ্ঞানের অবাক। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অবিশ্বাসী তারা বলল, মুহাম্মদ আমরা আপনাকে বিশ্বাস করব নবী হিসেবে যদি আপনি আকাশে উঠতে পারেন। দেখুন, আকাশে ওড়ার শখ তখনও ছিল মানুষের, যদিও ফ্লাইট ছিল না, হেলিকপ্টার ছিল না, বেলুন ছিল না। তারা বলে যে মুহাম্মদ আপনি যদি আকাশে উঠতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব আপনি আল্লাহর নবী। এরপর তারা এত বুদ্ধিমান ছিল, তারা মনে করছে যে মুহাম্মদ এই বুঝে আকাশে উড়াল দেবে। আরেকটি শর্ত জুড়ে দিল যে তুমি আকাশে উঠলেও আমরা বিশ্বাস করব না, আপনাকে আমরা চেক করে দেখব, তল্লাশি করব, কোনো বইপত্র থাকতে পারবে না। আপনি আকাশে উড্ডয়ন করবেন 2-3 ঘন্টা ফ্লাই করে, একটা প্রিন্টেড বই যদি নিয়ে আসতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব আপনি আল্লাহ নবী। তো কোরআনে পাকে এই যে তাদের প্রশ্নের উত্তরে যে আয়াতটি নাযিল হয়েছে, আজকে নভোচারীরা বিজ্ঞানীরা অবাক, মহাশূন্য যে অন্ধকার সেটি আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামা, হে নবী আপনি কেন তাদেরকে সহজে আমি আকাশে ওঠার ব্যবস্থা করি, ফাযাল্লু ফি আরজুন, তারা ঊর্ধ্ব আকাশে উঠতে থাকবে আপনার সাথে। এক পর্যায়ে তারা বলবে, ইন্নামা সুক্কিরাত আবসারুনা, হে মুহাম্মদ কি হলো, আমরা কিছু দেখতে পাচ্ছি না কেন, আমাদের চক্ষু বন্ধ করে দেয়া হলো কেন, বাল নাহনু কওমুম মাসহুরুন, তুমি নিশ্চয়ই জাদু করে আমাদের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছো। বিজ্ঞানী অবাক যে কিছু দূর ওঠার পর অন্ধকার থাকবে, কিছু দেখা যাবে না। এটি তো রকেটের মাধ্যমে যারা আমরা স্পেসে গিয়েছি তারাই আমরা প্রথম দেখেছি। আজ থেকে 1,500 বছর আগে সেটি কিভাবে হতে পারে? সুতরাং আজকে মুসলিম উম্মাহ আমরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে, অথচ আমাদের কোরআনের আয়াত দেখে বিজ্ঞানী অবাক, পদার্থবিজ্ঞানী অবাক। ডক্টর মরিস বুকাইল আমরা জানি, তিনি কোরআনের উপর একটি বই লিখেছেন, কোরআন বিজ্ঞান বাইবেল। এই বইয়ের লেখার উদ্দেশ্য হলো, তিনি বললেন আমি কোরআনের ভুল ধরতে চাই, নাউজুবিল্লাহ। কারণ কি, আমি এমব্রায়োলজিস্ট, উনি ভ্রূণ বিদ্যার প্রফেসর ছিলেন। উনি বললেন কোরআনে যদি মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য থাকে সেখানে অবশ্যই ভুল থাকতে পারে। কারণ কি, মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য দিতে হলে তাকে এমব্রায়োলজি জানতে হবে, তাকে অ্যানাটমি জানতে হবে, তাকে ফিজিওলজি জানতে হবে, তাকে ভ্রূণের উৎপত্তি এবং বিকাশ দেখার জন্যে রেডিওলজি জানতে হবে, আলট্রাসোনোগ্রাফি মেশিন থাকতে হবে, এবং সেই ক্রোমোজোমগুলো দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্র থাকতে লাগবে। কিন্তু এই সাবজেক্টের বয়স কত? 100, 200, 300 বছর আগে এগুলোর কোনো অস্তিত্বই নেই। সুতরাং আমি নিশ্চিত ছিলাম মানব সৃষ্টি সম্পর্কে কোরআনে যদি বক্তব্য থাকে সেখানে আমাদের মেডিকেল সায়েন্সের সাথে, সত্যের সাথে সাংঘর্ষিক বক্তব্য সেখানে দিতে পারে, থাকতে পারে। এবং আমি মুসলমানদের দম্ভ বিচূর্ণ করে দেব যে দেখো তোমাদের কোরআনে ভ্রূণের উৎপত্তি এবং বিকাশে যে কথা আছে, আমাদের প্রমাণিত মেডিকেল সায়েন্সের তত্ত্বের সাথে উপাত্তের সাথে মারাত্মক ধরনের বিস্ময়কর সেখানে মিল নেই সেটি। কিন্তু তিনি বললেন আমি অবাক হলাম, মানব সৃষ্টি বিষয়ক সমস্ত আয়াত এক জায়গায় নিয়ে এসে আমি অবাক হয়েছে। আমি এই কথা বলতে বাধ্য হয়েছি আজকে মেডিকেল কলেজের ছাত্রদের, আমরা মানব সৃষ্টি বিষয়ক যে কথাগুলো বলছি এর থেকে আরও সুন্দর, আরও প্রাঞ্জল ভাষা, আরও গাঁথনির লালিত্য এবং ছান্দিক নৈপুণতায় চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে, যার সাথে আমাদের মেডিকেল কলেজ এক চুল পরিমাণও কোথাও সাংঘর্ষিকতা নেই, বরং রয়েছে অপূর্ব মিল মিছিল। যেমন সেখান থেকে একটি আয়াত যেটি বলছেন তিনি, আজকে মেডিকেল সায়েন্স একেবারে আধুনিক লব্ধ যে জ্ঞান কথা তারা বলছে, জেনেটিক ইনফরমেশনের কথা বলছে। উনি বলেন আমি অবাক হলাম যে মুসলিম উম্মার সেই কোরআনে যে জেনেটিক ইনফরমেশন আমরা জানলাম মাত্র 30-40 বছর আগে, অথচ সেটি কোরআনে আছে আজ থেকে 1,500 বছর আগে। একসময় আমাদের শিক্ষিত সমাজের তাকদীর সম্পর্কে ওয়াজ করাটা ওলামায়ে কেরামদের জন্য কঠিন ছিল। তারা বলতো যে যা পরে হবে আগে কিভাবে সেটা লেখা থাকতে পারে। আর আজকে মেডিকেল সায়েন্স বলছে, উনি বলছেন জেনেটিক ইনফরমেশন মানে কি, ওই যে মাতৃগর্ভে শ্লেষ্মিক ঝিল্লিতে জরায়ুতে ওই শুক্র কীট যখন
ডিম্বাণুর মধ্যে নিষিক্ত হয় তখনই সেট হয়ে যায় এটিকে ছেলে হবে না মেয়ে হবে, অর্থাৎ তার লিঙ্গান্তর, তার আয়ুষ্কাল কত হতে পারে, তার সুস্থতা অসুস্থতা, এমনকি তার স্বভাব প্রকৃতি সব কিছু ওই যে ডিম্বাণু শুক্রকীট নিষিক্ত হয়ে মাতৃ সেখানে জরায়ুতে যখন হয় তখনই সেটি সেট হয়ে যায়। উনি বললেন আমাদের এই জেনেটিক ইনফরমেশন, আমরা অবাক হলাম কোরআন শরীফে মাত্র 3টি শব্দের আয়াতে, যা আমরা 1000 বছর পরে এসে জানলাম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কোরআনে। সেটা কি? আল্লাহ তাআলা বলছে মিন নুতফাতিন খালাকা, আমি তাকে নুতফা থেকে, স্পার্ম থেকে, ওই যে শুক্রকীট থেকে আমি তাকে সৃষ্টি করলাম। ফাকাদ্দারাহু, অতঃপর ওই ডিম্বাণু শুক্রকীট দিয়ে যখন নিষিক্ত হলো, ফাকাদ্দারাহু, অতঃপর তার তাকদীরটা আমি তাৎক্ষণিক সেট করে দিই। তাকদীর মানে কি? ওই যে ছেলে হবে নাকি মেয়ে হবে, তার আয়ুষ্কাল কী হবে, তার সুস্থতা, তার অসুস্থতা, সমস্ত কিছু তখনই সেট হয়ে যায়। তাহলে মুসলিম উম্মাকে তার জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে, যেটাতে আমরা পিছিয়ে আছি। অথচ আমাদের কোরআন, আমি তো সময়ের অভাবে পারলাম না, একটি দুটি না, হাজার হাজার আয়াত রয়েছে যেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিজ্ঞানের সাথে সেখানে সম্পৃক্ত। যেমন দেখুন, একজন পদার্থবিজ্ঞানী, আরেকটি উদাহরণ দেওয়ার লোভ আমি সংবরণ করতে পারছি না। একজন পদার্থবিজ্ঞানী তিনি ঈমান আনলেন কোরআনে পাকের একটি ছোট্ট আয়াত দেখে। সেটি হলো, আজ থেকে 100 বছর আগেও পদার্থবিজ্ঞানীদের গবেষণায় প্রমাণিত ছিল পদার্থের ক্ষুদ্রতম অংশ হচ্ছে অণু। আর 1905 সালে আমেরিকান এবং জার্মানি বিজ্ঞানীরা নতুন আরেকটি গবেষণার মাধ্যমে নতুন তথ্য একটি তারা উপহার দিল। অণু ছোট নয়, অণুকে ভাঙলে আরো হাজারো ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট করা যায়, যার নাম দেওয়া হয়েছে পরমাণু। তো এই যে অণু থেকে পরমাণু হতে পারে, যেটা আব্দুল সালাম, পদার্থবিজ্ঞানী আব্দুল সালাম সাহেব বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন কোরআনে পাকের এই আয়াত দিয়ে। অথচ সেই পরমাণুর সম্ভাব্যতা সেটি আছে কোরআনে। কিভাবে? যদিও কোরআন কিন্তু ফিজিক্সের গ্রন্থ নয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কোরআন কোনো কেমিস্ট্রির কোনো বিষয় নয়, স্পেস সায়েন্সের বর্ণনা দেওয়া কোরআনের উদ্দেশ্য নয়। কোরআনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া। তা আল্লাহর সাথে কীভাবে পরিচয় করবে? স্ক্রিনে আল্লাহ তাআলা আসবেন, আমরা দেখতে পাবো, সেরকম আল্লাহ তাআলার সৃষ্টি সেখানে বলা হয়েছে। এই মহাবিশ্বের সেখানে একটা গাণিতিক নিয়মের উপর সব কিছু চলছে। সূর্য কীভাবে চলছে, সমুদ্র কীভাবে চলছে, বায়ুমণ্ডল কীভাবে চলছে, এই সব কথা বলতে গিয়ে বৃষ্টি কীভাবে হয়, বিভিন্ন পদার্থ এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু পরমাণু কীভাবে আল্লাহ তাআলা জিকির করে, এই কথাগুলো বলতে গিয়ে সেখানে বিজ্ঞান চলে আসছে। দেখুন এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি যে সব কিছু জানি। দেখুন অণু থেকে যে পরমাণু, যেটি বিজ্ঞানীরা বলছে আমরা অবাক হচ্ছি মুহাম্মদের কোরআনে, সেটাকে আল্লাহ তাআলা বলছে ওয়া মা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররা ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে বান্দা, আমি তোমার গতিবিধি পূর্ণ নজরে রাখছি। এই যে স্লোগান দেওয়া হয় যেখানে সিসিটিভি ক্যামেরা, এটা কিন্তু কোরআন শরীফের আয়াত। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার গতিবিধি আমার পূর্ণ নজরে আছে। এরপর আল্লাহ তাআলা বলছেন আসমান জমিনের যাররা পরিমাণ বস্তু আমার থেকে লুকিয়ে থাকতে পারে না, অণু পরিমাণ বস্তু আমার থেকে লুকিয়ে থাকতে পারে না। এতটুকুন যদি কোরআনের আয়াত হতো, আজকাল পদার্থবিজ্ঞান এসে বলতো যে তোমাদের আল্লাহ তো অণু পর্যন্ত জানেন, আমরা তো আরও এগিয়ে গেছি, এখন তো পরমাণু, সেটি সম্পর্কে তোমাদের ব্যাখ্যা কি? এই ধরনের প্রশ্ন করার সুযোগ ছিল। কিন্তু বিজ্ঞানীরা অবাক, পদার্থবিজ্ঞানে অবাক। আল্লাহ তাআলা বলছেন আসমান জমিনের অণু পরিমাণ বস্তু আমার থেকে লুকিয়ে থাকতে পারে না। এরপর বলছে ওয়ালা আসগারা মিন যালিক, এমনকি এর থেকে ছোট বিষয়ও আমার পূর্ণ নজরে রয়েছে। বিজ্ঞানী অবাক যে অণু থেকে ছোট জিনিস সেটি যে আছে কোরআনে, সেটা কিভাবে হতে পারে? এভাবে আমরা এটি বলতে চাচ্ছি যে উম্মাকে এগিয়ে যেতে হলে তার ঈমানকে দুরুস্ত করতে হবে, ইসলামকে পরিপূর্ণভাবে সেটিকে মানতে হবে, জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে এবং সমস্ত শক্তি সঞ্চয় করতে হবে। সেটি সাংস্কৃতিক শক্তি, সেটি প্রতিরক্ষার শক্তি, সেটি জ্ঞানের শক্তি, সেটি বাণিজ্যিক শক্তি। আজকে আমরা দুর্বলতাই যেন মুসলিম উম্মার অপর নামে
আমাদের কাছে যেন উপস্থাপিত হয়। আমরা একজন দুর্বল ব্যক্তিকেই বলি মুত্তাকি। আমরা যেখানে দুর্বলতা, যেখানে আধ্যাত্মিকতা, সেখানে আসলে কি তাই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন নিজের পরিচয় দিয়েছেন, আমি দুর্বল বলেছেন। আল্লাহ তাআলা ইন্নাহু হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, সমস্ত শক্তির উৎস আমি আল্লাহ তাআলা। আমার নবীজির পরিচয় যখন দিয়েছেন, আমার রসুল দুর্বল সেটি বলেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আমার নবী মুহাম্মদ প্রচণ্ড শক্তির অধিকারী বাতিলের সামনে। যখন ফেরেশতাদের পরিচয় দেয়া হচ্ছে, যদি আমরা বলি যে এই লোকটি একেবারে ফেরেশতার মতো দুর্বল, ফেরেশতাকে দুর্বল, আল্লাহ তাআলা বলছেন গিলাদুন শিদাদ, ফেরেশতা একটা এলিট ফোর্স। হযরত জিবরাইলের যখন পরিচয় দেয়া হচ্ছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, আল্লাহ তাআলা প্রচণ্ড শক্তির অধিকারী হচ্ছে এই আপনার জিবরাইল। তাহলে আমরা মুসলিম উম্মাকে সার্বিক ক্ষেত্রে সেই শক্তি সঞ্চয় করতে হবে। আল্লাহ তাআলা ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, আজকে রক্তচক্ষু প্রদর্শন করা হয় আমাদের। আজকে ফিলিস্তিনে সেখানে পাখির মতো হত্যা করা হচ্ছে। সারা বিশ্বের আজকে দর্শক গ্যালারিতে যেন মানুষ এই দৃশ্য তারা দেখছে, অথচ আল্লাহ তাআলা বলছে ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা সমস্ত শক্তি, প্রতিরক্ষার শক্তি, সামরিক শক্তি, সেটি তোমাদের থাকতে হবে। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তাহলে একটি ব্যালেন্সড পাওয়ার প্রতিষ্ঠিত হবে এবং তোমাদের বিপক্ষ রক্তচক্ষু প্রদর্শনে সেই দুঃসাহস করবে না। মুসলিম উম্মাকে এগিয়ে যেতে হবে ঐক্যের মাধ্যমে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সাথে পড়তে বলেছেন, কেন? ঐক্যের শিক্ষা। জুমার নামাজ সাপ্তাহিক ঐক্যের শিক্ষা, ঈদের নামাজ বাৎসরিক ঐক্যের শিক্ষা, আর হজ আন্তর্জাতিক ঐক্যের শিক্ষা। এত সত্ত্বেও অনৈক্যের মাঝে আছি আমরা। অথচ ইউরোপ বা আমেরিকায় তাদের কি জুমার নামাজ আছে? তাদের কি ঈদের নামাজ আছে? তাদের কি হজের সেই বিধান আছে? কিন্তু তারা একক পার্লামেন্ট গঠন করছে, তারা একক মুদ্রা প্রচলন করছে। আর মুসলিম উম্মাহ আমরা বহুদা বিভক্ত। এই জন্য আল্লাহ তাআলা ইন্না হাদি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমাদের এক উম্মাহ, তোমাদের মধ্যে ঐক্য এবং সংহতি থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিন, জ্ঞান বিজ্ঞানে যাতে আমরা এগিয়ে যাই এবং ঈমান আমরা পরিপূর্ণভাবে ইসলামের অনুশাসন যাতে আমরা মেনে চলি, এবং আমাদের তাহলে এই হারানো গৌরব আমাদের মাঝে ফিরে আসবে। এবং আল্লাহ তাআলা বলছেন লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি সত্যিকার অর্থে তোমাদের মধ্যে ঈমান থেকে তাকওয়া থাকে, আসমান ও জমিনের সকল দরজা সহ আমি তোমাদের জন্য উন্মুক্ত করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।